সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন, হাই কমিশনের সঙ্গে বৈঠক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি আগামী রাজনৈতিক পরিস্থিতি ও কৌশল বুঝতে চায় ব্রিটেন। এ লক্ষ্যে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত ব্রিটেনের হাই কমিশনার সারা ক্যাথেরিন কুক। এরপর জানাবো, জামানত বৃদ্ধি উপজেলা নির্বাচনকে অর্থহীন করে তুলবে বলছে গণতন্ত্র মঞ্চ। উপজেলা নির্বাচনে 10 থেকে 15 গুণ জামানত বৃদ্ধির সিদ্ধান্ত নির্বাচনকে অর্থহীন করে তুলবে বলে এমন মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা। এবারে জানাবো, বন্ধুরাষ্ট্রকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না বলছেন সেনাপ্রধান। এবারে জানাবো, বিএনপি জামাত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলছেন লিটন। স্বাধীনতার 54 বছর পরেও বিএনপি জামাত এবং যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে এমন মন্তব্য করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র HM খায়রুজ্জামান লিটন। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে গলা কেটে হত্যা। নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ সুলতান নামে এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের কোনো কারণ জানতে পারেনি। নিহত সুলতান, তার বয়স 30। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের 78 নং ক্লাস স্টোরের মৃত মোহাম্মদ আব্দুল আলী ছেলে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশ থেকে ইউরোপে অভিবাসী পাচারের অভিযোগে গ্রেপ্তার 24। একই সঙ্গে 2টি মানব পাচারকারী নেটওয়ার্কের কার্যক্রম ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভালো চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে প্রতি বছর ইউরোপে বড় ধরনের মানব পাচার করছে বেশ কিছু চক্র। আলবেনিয়ার বিশেষ কার্যালয়ে বরাত দিয়ে ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশ থেকে অভিবাসীদের ইউএর বিভিন্ন দেশে পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করেছে আলবেনিয়ার পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে 11 জন পেশায় উদ্যোক্তা। কর্তৃপক্ষ বলছে, চক্রটি অভিবাসীদের বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেতে সহায়তা করত। এরপর সেখান থেকে কাজের ভিসায় আলবেনিয়া নিয়ে আসত। তিরানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর অভিবাসীদের সহায়তা করতে সীমান্ত পুলিশের বেশ কিছু কর্মকর্তাকেও হাত করেছিল অপরাধী চক্রটি। এই অভিযোগে আলবেনিয়ান পুলিশের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন, হাই কমিশনারের সঙ্গে বৈঠক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির আগামী দিনের রাজনৈতিক কৌশল বুঝতে চায় ব্রিটেন। এ লক্ষ্যে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা ক্যাথেরিন কুক। বৃহস্পতিবার 18 এপ্রিল দুপুর 12:15টার দিকে বারিধারার ব্রিটিশ হাই কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যা চলে দুপুর 1টা পর্যন্ত। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ অংশ নেয়। অন্যদিকে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে হাই কমিশনে পলিটিক্যাল সেকশনের কর্মকর্তারাও ছিলেন। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের একটি অনুষ্ঠান বৈঠক ছিল। নির্বাচনের পর বিএনপি ও যুগপথের মিত্ররা সংসদ বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি মনে করে, ঐক্যবদ্ধ থাকার কারণে ক্ষমতাসীন দল এবং সরকার বিএনপিকে ভাঙতে পারেনি। নানামুখী চাপ এবং প্রলোভন দেখেও নেতাদের নির্বাচনে নিতে পারেনি দলটি। দল হিসেবে এটা তাদের বড় বিজয় এবং নেতৃত্বের সফলতা। দলের এই ঐক্য ধরে রেখে এবং সুসংহত করে সামনের দিকে অগ্রসর হতে চায় বিএনপি। তাই নির্বাচনোত্তর দলকে ঐক্যবদ্ধ রাখার উপর গুরুত্ব দিয়েছে দলের হাইকমান্ড। এরই অংশ হিসেবে রমজান জুড়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয়েছিল। একই সঙ্গে দলমত নির্বিশেষে পুরো জাতি এবং গণতন্ত্রকামী সব দলকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় বিএনপি নেতারা। তাদের প্রত্যাশা, এই ঐক্যের মধ্যে আগামীর আন্দোলনে তাদের বিজয় অর্জিত হবে। জানা গেছে, ঈদ উল ফিতরের পর এবার শিগগিরই যুগপথের শরিকদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করবে বিএনপি। এবার নতুন নির্বাচনের দাবিতে রাজপথে সক্রিয় হবে দলটি। বৈঠকের পর ব্রিটিশ হাই কমিশন বাংলাদেশ টুইটার পোস্টে একটি পোস্ট করেছে। সেখানে মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা
শামা ওবায়দের সঙ্গে সারা কুকের একটি হাস্যজ্জ্বল ছবি দেখা যায়। ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, বিএনপির রাজনৈতিক কৌশল জানতে এবং বুঝতে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছে সারা কুক। এ সময় শামা ওবায়দ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেছে, ব্রিটিশ হাইকমিশনার আমাদের চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন, সেখানে তাদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। জামানত বৃদ্ধি উপজেলা নির্বাচনকে অর্থহীন করে তুলবে বলছে গণতন্ত্র মঞ্চ। উপজেলা নির্বাচনে 10 থেকে 15 গুণ জামানত বৃদ্ধির সিদ্ধান্ত নির্বাচনকে অর্থহীন করে তুলবে এমন মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা। বৃহস্পতিবার 18 এপ্রিল দুপুরে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের এক সভায় সব মন্তব্য করেছেন তিনি। গণতন্ত্র মঞ্চের নেতারা আসন্ন স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে জমানত 10 থেকে 15 গুণ বৃদ্ধি করে যথাক্রমে 1 লক্ষ এবং 75,000 টাকা করার সিদ্ধান্তকে চরম খামখেয়ালি এবং স্বেচ্ছাচারিতা হিসেবে আখ্যায়িত করেছে এবং বলেন, কালো টাকার মালিক দুর্বৃত্ত মাফিয়াদের সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে সৎ, জনবান্ধব এবং জনগণের সত্যিকারের নেতাকর্মীদের পক্ষে স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে না। তারা আরও বলেন, একদিকে যখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গোটা নির্বাচন ব্যবস্থা ধসে পড়েছে, তখন উপজেলা নির্বাচনে 10 থেকে 15 গুণ জামানত বৃদ্ধির সিদ্ধান্ত নির্বাচনকে অর্থহীন করে তুলবে। অগণতান্ত্রিক সরকারের অধীনে 2014, 2018 এবং 2024-এর ডামি নির্বাচনে দেশের জনগণ অংশগ্রহণ করেনি। জনগণকে যেভাবে নির্বাচনে ভোট প্রদানে নিরুৎসাহিত করা হয়েছে, উপজেলা নির্বাচনে প্রার্থীদের সেভাবে নিরুৎসাহিত করতেই সরকারের এই কূটকৌশল। কারণ সরকার ভালোভাবেই জানে দেশের মানুষ তাদের ভোট দেবে না। সরকারের এই হঠকারী সিদ্ধান্ত গণতন্ত্র বিরোধী। মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাষানী অনুষদ পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য বন্নিশিখা জামালি, ভাষানী অনুষদ পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এবং সমন্বয়ক ইমরান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। বন্ধুরাষ্ট্রকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না বলছেন সেনাপ্রধান। মিয়ানমার ইস্যুতে সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, একটি বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্য রাষ্ট্রের বিরাগভাজন হতে পারি না। বৃহস্পতিবার 18 এপ্রিল দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস আয়োজিত প্রতিরক্ষা কূটনৈতিক বিষয়ক সেমিনারে এসব কথা বলেছেন তিনি। সেনাপ্রধান বলেন, মিয়ানমারের নেতৃত্বের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, কিন্তু আপনারা জানেন মিয়ানমারের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের সঙ্গে যোগাযোগ রাখাটা নিজেদের ঝুঁকিতে ফেলে দেওয়ার মতো। কারণ হিসেবে তিনি বলেন, সব দেশেরই আমাদের বন্ধু রয়েছে, কাজেই একটি বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্য রাষ্ট্রের বিরাগভাজন হতে পারি না। এই বাস্তবতা আমাদের বিবেচনায় রাখতে হবে। সেনাপ্রধান আরও বলেন, এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে সরকারের সব সংস্থাই দেশের স্বার্থে অন্য কাজ করে। সুযোগ খুঁজে বের করা এবং সহায়ক পরিবেশে কাজ করা হচ্ছে সবচেয়ে ভালো বিষয়। একা একা সফলতা অর্জন করা অসম্ভব। কিভাবে সবার সঙ্গে সহযোগিতা করা যায় সেটি হচ্ছে বড় চ্যালেঞ্জ। এসএম শফিউদ্দিন আহমেদ আরও বলেন, দেশের স্বার্থ এবং কৌশলের জন্য সামরিক কৌশল দরকার এবং এটির মাধ্যমে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের অবস্থান ঠিক করি। বিচ্ছিন্নভাবে এটি অর্জন করার সুযোগ নেই। ইতিমধ্যে আমাদের এই ভাবনা আসে, কে নেতৃত্ব দেবে বা নিয়ন্ত্রণের দায়িত্ব এটি কার হাতে থাকবে। এটি কখনো কখনো সমস্যা তৈরি করে। সরকারি কাজ সমন্বয়ের জন্য একটি সংস্থার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে সেনাপ্রধান বলেন, অনেক বিষয় আছে যেটি আমরা শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি, কারণ পরবর্তীতে সেটি আমাদের হাতে থাকেনি। যখনই আমি ব্যবসা খাতের জন্য একটি সম্ভাবনা খুঁজে বের করলাম, সেটি পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে চলে যায়। তিনি আর বলেন, কাজেই এখানে যে প্রস্তাব এসেছে সেটি আমি সমর্থন করি এবং মনে করি একটি সংস্থা দরকার যেটি সমন্বিত উদ্যোগ নিশ্চিত করবে, যার মাধ্যমে যেটি অর্জন করা হয়েছে সেটি হারিয়ে যাবে না এবং
এর ভবিষ্যৎ কার্যক্রম ঠিক করবে। নিজস্ব সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়ে এস এম শফিউদ্দিন আহমেদ আরো বলেছেন, অভিপ্রায় হঠাৎ করে বদলে যেতে পারে, কিন্তু সক্ষমতা হঠাৎ করে বদলায় না। আজ একজন বন্ধু আছে, কিন্তু কাল সে বন্ধু নাও থাকতে পারে। জাতীয় স্বার্থ এবং মাতৃভূমি সুরক্ষার জন্য আমাদের তৈরি থাকতে হবে। বিএনপি জামাত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলছেন লিটন। এদেশের স্বাধীনতা 54 বছর পরেও বিএনপি জামাত এবং যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে এমন মন্তব্য করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার 18 এপ্রিল বিকেলে আওয়ামী লীগের রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর জয়বাংলা চত্বরে গণকপাড়া মোড় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সব মন্তব্য করেছেন তিনি। লিটন বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা দেখেছি যে পরাশক্তি এদেশের স্বাধীনতা চায়নি, তারা বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত ছিলেন। শেখ হাসিনার বুদ্ধিমত্তায় সব ষড়যন্ত্র পরাজিত হয়েছে, তারা লেজ গুটিয়ে পালিয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে 1971 সালে 17 এপ্রিল বাংলার মাটিতেই স্বাধীন সার্বভৌমত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। জাতীয় চার নেতা সেদিন জীবন মৃত্যুর ভয় করেনি, বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় চার নেতা শপথ গ্রহণ করেছিলেন। তারা নেতার আদর্শে অবিচল ছিলেন। তারা নিশ্চিত মৃত্যু জেনেও কখনো খুনি খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের গ্যাংদের সঙ্গে আপোষ করেননি।